হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ওই যে স্পাইসি নুডলস। আমার কাছ থেকে অনেকেই জানতে চাইছে রেসিপিটা। এর আগে আমি যে রান্নার ছবি দিয়েছিলাম তখন অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল স্পাইসি নুডলসের রেসিপিটা। তাই আমি ভাবলাম একটা ভিডিও করে ফেলি। এই হচ্ছে সেই স্পাইসি নুডলস। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। তো এখন আমি রান্না শুরু করব। হ্যাঁ, তো রান্না করার জন্য এখন আমি পানি বসাইছি। পানিটা বয়েল হইলেই আমি নুডলসগুলো দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি। দুইটাই একসাথে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন একটু নেড়ে দিব, ভালো মতো বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিব, আর যে মশলাগুলা ছিল ওই নুডলসটার সাথে মশলাগুলা দিয়ে দিব এখন। আর এই স্পাইসি নুডলসের মেইন উপাদান হচ্ছে এই সসটা। এই সসটা দিলেই আর কি এই স্পাইসি নুডলসের মানে মেইন উপাদানটা আর কি, যেটা ইউজ করলে স্পাইসি নুডলসটা টেস্ট হয়, সেটার মেইন হচ্ছে এই মশলা। তো আমি 2 প্যাকেটই দিয়ে দিব এখানে। 2 প্যাকেটের সাথে 2টা মশলা ছিল, 2টাই দিয়ে দিব এখন। সাথে এই মশলাটাও ছিল, এটাও দিয়ে দিব এখন আমি। যারা এখনো টেস্ট করেননি খেয়ে অবশ্যই মানে খেয়ে টেস্ট করবেন স্পাইসি নুডলসটা কেমন, অ্যান্ড কমেন্টস করে জানাবেন এটা খেয়ে কেমন লাগছে। আপনার মানে যখন খাবেন খেয়ে কমেন্টস করে জানাবেন, আর আমার রেসিপিটা দেখেও কমেন্টস করবেন। এখন আমি ভালো মতো নেড়ে দিব আর বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ডিম দিয়ে দিব। ডিমটা এই ঝোলের সাথে যেন বয়েল হয়ে যায়, সেজন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি অ্যান্ড মাখা মাখা করে নামাবো। তো ডিমগুলা বয়েল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো আর কি। মোটামুটি বয়েল হয়ে আসছে, ঝোলটাও একটু কমে আসছে। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে ঝোলটা, ডিমটাও সিদ্ধ হয়ে আসছে। ভালোভাবে নেড়ে আর একটু চেক করে তারপর আমি নামিয়ে ফেলবো। এই স্পাইসি নুডলসটা খেতে অনেক টেস্ট, তবে যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য তো এটা খুবই ভালো একটা নুডলস, স্পাইসি নুডলস। হ্যাঁ, আর যারা ঝাল ওরকম পছন্দ করে না তাদের কাছে হয়তো অত একটা ভালো লাগবে না, যারা ঝাল পছন্দ করে তাদের জন্য। তো এখন আমি বেড়ে নিচ্ছি। এই হচ্ছে আমার স্পাইসি নুডলস। হ্যাঁ, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবং কেমন লাগে টেস্ট আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কার কাছে কতখানি ঝাল লেগেছে সেটাও জানাবেন। তো এই হচ্ছে আমার স্পাইসি নুডলস।
তো কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এরকম মাঝে মাঝে রান্না করে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।